স্বাগতম বাংলা ছোট গল্পে। পুরো শহরটা ভিজে গেছে দুপুরবেলা। বৃষ্টি পড়ছে একটানা, রাস্তার ধারে কাদা জমে গেছে, লোকজন ছাতা হাতে ছুটছে আশ্রয়ের খোঁজে। রিকশাওয়ালা করিম বৃষ্টি পছন্দ করে না, কিন্তু সেদিন বৃষ্টির ভেতরেও সে দাঁড়িয়েছিল স্টেশনের সামনে, একটা পুরনো ছাতা মাথার উপরে টেনে ধরে। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, করিম ভাই, যাবেন? করিম তাকিয়ে দেখল, মেয়ে, শাড়িতে ভিজে গেছে আধা শরীর, চুল থেকে টপটপ করে পানি পড়ছে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। চেনা মুখ। করিমের বুক কেঁপে উঠল। মৌসুমী! বছর 6 আগে করিমের রিকশায় প্রায়ই উঠত এই মেয়েটি। কলেজে যেত, হাসত, গল্প করত, আর করিম শুধু চুপচাপ শুনত। একদিন করিম মজা করে বলেছিল, আপা, আপনি একদিন রিকশা চালাইবেন? মৌসুমী হেসে বলেছিল, তুমি ধরো, আমি চালাব। তখন করিম জানত না, সেই হাসিটাই তার জীবনের সবচেয়ে প্রিয় শব্দ হয়ে থাকবে। পরে মৌসুমী আর আসে না। শুনেছিল বিয়ে হয়ে গেছে শহরের বাইরে। আজ হঠাৎ আবার সে সামনে দাঁড়িয়ে বলল, চলুন করিম ভাই, আমাকে পুরনো হাসপাতালটার সামনে নামিয়ে দেন। রিকশা চলতে লাগল বৃষ্টির রাস্তায়। করিম কিছু বলল না, শুধু ভিজে গায়ের কাপড়ের ভেতর থেকে মৌসুমীর গন্ধটা টের পাচ্ছিল, সেই আগের মতোই। বৃষ্টি থামছিল না। মৌসুমী বলল, তুমি এখনও রিকশা চালাও? করিম মৃদু হাসল। হ আপা, অন্য কিছু পারি না তো। মৌসুমী জানালার বাইরে তাকিয়ে বলল, কখনো ভেবেছ, কিছু মানুষ হয়তো পুরো জীবন চালিয়েই যায়, কিন্তু পৌঁছায় না কোথাও? করিম মাথা নিচু করল। তার কণ্ঠ ভারী হয়ে গেল। আমারও হয়তো তাই আপা। রিকশা এসে থামল পুরনো হাসপাতালের সামনে। মৌসুমী নামতে গিয়ে থমকে গেল। বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ফিরে আসব। করিম মাথা নেড়ে বলল, জি আপা। সে বসে রইল বৃষ্টির মধ্যে। চাকার উপর টুপটাপ জল পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কেউ ফিরে আসল না। রাত নেমে এলো। হাসপাতালের একজন কর্মচারী এসে বলল, তুমি কি ওই মহিলাকে নামিয়ে গিয়েছিলে? করিম বলল, জি। কেন? লোকটা নিঃশ্বাস ফেলে বলল, তিনি বাঁচেননি ভাই, অ্যাক্সিডেন্টে গুরুতর আহত ছিলেন। শেষবার বলেছিলেন, আমাকে করিম ভাই রিকশায় পৌঁছে দিও। করিমের শরীর অবশ হয়ে গেল। বৃষ্টি এখন আরও জোরে পড়ছে। সে ধীরে ধীরে রিকশার সিটে হাত বুলিয়ে দিল, যেখানে মৌসুমী বসেছিল শেষবার। পরদিন সকালে লোকজন দেখে করিমের রিকশা হাসপাতালের সামনে দাঁড়িয়ে, কিন্তু করিম নেই। শুধু সিটে একটা লাল গোলাপ রাখা, আর পাশে লেখা এক লাইন, আজ তোমাকে শেষবার নামিয়ে দিলাম আপা, এখন আমি আর কোথাও যাব না। কিছু ভালোবাসা মুখে বলা হয় না, কিন্তু তারা জীবনের শেষ যাত্রায় পাশে থাকে, একটা রিকশার ছায়ায়, একটা বৃষ্টির রাতে, একটি অমলিন নামের মতো। বাংলা ছোট গল্প টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি, আদিবা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লেখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।